প্রিয় ভাইরা, আপনারা হয়তো দেখেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র, নাম হচ্ছে অপূর্ব পাল। এই ছেলেটা কোরআনুল কারীম হাতে নিয়ে কোরআনের পৃষ্ঠা এক এক করে টেনে ছিঁড়ে তারপরে পায়ের নিচে দিয়ে বারবার করে কোরআনের এই পৃষ্ঠাগুলো পা দিয়ে পাড়িয়েছে। নাউজুবিল্লাহ বলেন। শুধু তাই নয়, আরো কঠিন কথা হলো, এই ছেলে কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে পায়ের নিচে পাড়িয়েছে এবং নিজের ফোন দিয়ে, মোবাইল দিয়ে সেটাকে ভিডিও আকার ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছে। এদেশে ৯৫% মুসলমানের দেশে আল্লাহর কোরআন কেউ ছিঁড়বে এবং পা দিয়ে পাড়াবে এবং প্রকাশ্য মিডিয়ার সামনে সেটা প্রচার করবে, আমার মনে হয় যার অন্তরে বিন্দু পরিমাণ ঈমান আছে সে এটা মেনে নিতে পারে না। জোরে বলেন ঠিক কি না? কারণ হচ্ছে আমরা আমাদের জীবনের থেকে আল্লাহর কোরআনকে ভালোবাসি। কেউ যদি কোরআন নিয়ে ষড়যন্ত্র করে, কেউ যদি আল্লাহর কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে পায়ের নিচে পদদলিত করে, আমরা এদেরকে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড দেখতে চাই। জোরে বলেন ঠিক কি না? যখন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা যখনই আন্দোলন করা শুরু করলো, প্রশাসন তখন তাকে গ্রেফতার করেছে, অ্যারেস্ট করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে মিডিয়াতে বলতেছে যে এই ছেলের মাথা খারাপ, এই ছেলে পাগল, যার কারণে কোরআন শরীফের পৃষ্ঠাগুলো ছিঁড়ে পায়ের নিচে দিয়েছে। আপনারা বলেন তো, পাগল থাকে কোথায়? পাবনায়। কোথায়? পাবনায়। ও কি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতে পারে? একটা ইউনিভার্সিটিতে চান্স পেতে গেলে কত পরিশ্রম করা লাগে, কতটা মেধাবী হওয়া লাগে। এই ছেলে কিভাবে পাগল হতে পারে? আজকে প্রশাসন তাকে বলতেছে যে এই ছেলে পাগল, এর মাথা ঠিক নেই, তাই কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে পায়ের নিচে দিয়ে পাড়িয়ে সেটাকে ভিডিও আকার ধারণ করে ছেড়ে দিয়েছে। আমরা বলতে চাই এটা পাগল নয়, এই ছেলের উদ্দেশ্য ছিল এটাই, সে দেখতে চেয়েছে যে বাংলাদেশের মুসলমানেরা এখনো জীবিত আছে না মারা গেছে। কারণ সে গীতা ছিল না, বাইবেল ছিল না, রামায়ণ ছিল না, মহাভারত ছিল না, ছিঁড়েছে আল্লাহর কোরআন। একজন হিন্দু ব্যক্তি হয়ে কোরআন মুসলমানদের পবিত্র ধর্মীয় গ্রন্থ, সেটা ছিঁড়ে পায়ের নিচে দিয়ে পাড়াবে। আর এখন প্রশাসন বলবে যে সে পাগল ছিল। 3 বছর পড়াশোনা করে একটা ইউনিভার্সিটিতে একটা পাগলা ছেলে, এইটা কি কেউ মানতে পারে বলেন? প্রিয় ভাইরা আমার, এই জন্য এর সর্বোচ্চ শাস্তি আমরা কামনা করি, শুধু জেল নয়। আমরা কি মনে করছি যে তাকে কারাগারে রাখলে আমাদের কর্মসূচি শেষ? একটু আওয়াজ দেন। আমাদের দাবি একটাই, এদেশে আইন বাস্তবায়ন করতে হবে যে আল্লাহর কোরআনকে যদি কেউ ব্যঙ্গ করে, রসুলকে নিয়ে যদি কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করে, কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে যদি কেউ পায়ের নিচে দিয়ে সেটা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে, তাহলে ইসলামের বিধান অনুযায়ী তার সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। জোরে কোন ঠিক কিনা? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ফাইকুতাল মুসলিমান আও কাফিরুন, কোন মানুষ যদি আল্লাহর কোন বিধানকে নিয়ে ব্যঙ্গ করে, কোন মানুষ যদি কোরআনকে নিয়ে ব্যঙ্গ করে, কোন মানুষ যদি কোরআনকে নিয়ে অপমান করে, মুসলমানদের ধর্মীয় গ্রন্থ নিয়ে লাঞ্ছিত করে, তাহলে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেছেন সে মুসলমান হোক বা কাফের হোক, দেখা দেখির সময় নাই, ইসলামের বিচার হলো তাকে দুনিয়া থেকে একেবারেই শেষ করে দিতে হবে। জোরে কোন ঠিক কিনা? এটা আমার দেশের সর্বোচ্চ শাস্তি হতে পারে, কিন্তু কোরআনের ভাষায় এটা তো তার নিম্ন শাস্তি, আল্লাহর কাছে তার বড় শাস্তি আছে না নেই? নিঃসন্দেহে আছে। কারণ কোরআনের আইন যদি সমাজে বাস্তবায়ন করা হয়, তাহলে সমাজ থেকে এই জাতীয় সাহস আর কেউ পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন যারা কোরআন দিয়ে বিচার করে না, কোরআন দিয়ে সমাজ পরিচালনা করে না, তারা আমি আল্লাহর ভাষায় কাফের। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন। আল্লাহ বলছেন যারা কোরআন দিয়ে বিচার করে না, কোরআন দিয়ে ফয়সালা করে না, ওরা জালেম।
ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলছেন যারা কোরআন দিয়ে বিচার করে না, কোরআন দিয়ে সমাজ সাজায় না, ওরা হলো ফাসিক। একই সূরার ভিতরে আল্লাহ বলেছেন যারা কোরআন দিয়ে বিচার করে না তারা কাফের, যারা কোরআন দিয়ে বিচার করে না তারা ফাসিক, যারা কোরআন দিয়ে বিচার করে না তারা জালেম। কয়বার বলেছেন? তিনটি বার বলেছেন। এজন্য আমরা চাই আল্লাহর কোরআনের আইন সমাজে থাকবে, তাহলে কেউ কোরআন নিয়ে সিনিমিনি করতে পারবে না। মুসলমানদের ধর্মীয় গ্রন্থ আল্লাহর কোরআন নিয়ে দুঃসাহস দেখানোর সাহস পাবে না। আল্লাহ পাক বলছেন যদি আমার বিধান না মানো তাহলে জমিন থেকে চলে যাও। কোথায় যাবা? আল্লাহ বলছেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। বলেন আল্লাহু আকবার। সূরা রহমানের ভিতরে আল্লাহ বলছেন ও জিন জাতিরা, ও মানুষেরা শোনো, যদি আল্লাহর জমিন তোমার ভালো না লাগে তাহলে জমিন থেকে বের হয়ে যাও। কোথায় যাবা? যেখানেই যাবা সেখানে আল্লাহর আকাশ আছে না নেই? যেখানেই যাবা সেখানে আল্লাহর জমিন আছে না নেই? সুতরাং যাওয়ার কোথাও কোনো জায়গা নাই, যা কিছু আছে সব আল্লাহর আয়ত্তাধীন। এজন্য আমাদের একটাই স্লোগান থাকবে, একটাই বক্তব্য থাকবে, আল্লাহর কোরআন নিয়ে বিদ্রূপ করলে, কোরআনের কে অবমাননা করলে তাকে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলাতে হবে। কারণ কোরআন আমাদের সব থেকে প্রিয় কিতাব। আল্লাহ বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। 11 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন 10 নম্বর সূরা। সূরাটির নাম সূরা ইউনূস, আয়াত নম্বর 58 58 নম্বর আয়াত। তাফসীরে মারিফুল কোরআন থেকে বলছে রব্বুল আলামিন বলেন কুল বিফাদলিল্লাহ, হে নবী আপনি জানায়া দেন আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ দয়া, আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ করুণা রহমত হলো আমি আল্লাহ তাআলা বিশ্ব নবীজির উপরে কোরআন নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে মানুষ যা কিছু অ্যাচিভ করে, গেইন করে, শ্রেষ্ঠ গেইন হলো কোরআন। ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, মানুষেরা যেন কোরআন পাওয়ার পরে সব থেকে আনন্দ করে, সব থেকে ফুর্তি করে। আর আজকে মুসলমানদের ধর্মীয় গ্রন্থর পৃষ্ঠা ছিঁড়ে পায়ের নিচে দিয়ে যারা পদদলিত করছে, এদেরকে পাগল সাজালেই চলবে না। বাইতুল মুকাররম মসজিদের সামনে, মিডিয়ার সামনে প্রচার করতে হবে, প্রকাশ্যে ফাঁসিতে ঝুলে এমন দৃষ্টান্ত শাস্তি দিতে হবে যাতে করে বাংলাদেশে কেউ কোরআন নিয়ে আর অবমাননা করার সুযোগ না পায়। প্রিয় ভাইরা আমার, যার অন্তরে বিন্দু পরিমাণ ঈমান আছে, বলেন তো সে কি আল্লাহর কোরআনের অপমান অবমাননা সহ্য করতে পারবে? পারবে না।